আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ছাত্র জনতা আন্দোলনের সময় উত্তরা আজমপুরে যে মুগ্ধ মারা গেল, পানি নেবেন পানি, মনে আছে আপনাদের? হ্যাঁ, আমি সেই মুগ্ধর কথাই বলতেছি। এখন সেই মুগ্ধকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার ছাড়ানো হচ্ছে। কারা করতেছে এগুলা? জি, সেই আওয়ামী লীগের, সেই ফ্যাসিস্ট সরকারের দলের লোকজনই করতেছে। তারা বলতেছে মুগ্ধ এবং স্নিগ্ধ তারা যমজ দুই ভাই নয়, তারা একজনই। বিভিন্ন সময় ঘুরে ফিরে তারা এইভাবে সামনে আসতেছে। না হলে তাদের কবর কোথায়? তাদের লাশ দেখানো হয়নি কেন? বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য এইভাবে তারা প্রচার করে বেড়াচ্ছে। এই বিষয়ে দৈনিক ইত্তেফাক কি বলতেছে একটু শুনি। হঠাৎ করে আলোচনায় শহীদ মুগ্ধ, আর এই আলোচনার শুরুটা হয় মুগ্ধকে নিয়ে ফেসবুকের কিছু পোস্টকে কেন্দ্র করে। সেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না, এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল, মানুষ একজনই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরের আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে খাবার, পানি ও বিস্কুট বিতরণ করতেছেন তিনি। রাত থেকে মুগ্ধর মৃত্যু নিয়ে সংশয় ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হয়। তার মধ্যে একটি পোস্টে দাবি করা হয় মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামে কে ছিলই না, মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নাই, মুগ্ধ স্নিগ্ধ ছিল একজনই, মানুষ একজনই, দুইজন নয়। মুগ্ধর মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয় মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখে নাই, মুগ্ধর পোস্টমর্টম রিপোর্ট, জানাজা, কবর কই? তার এই জবাব দিতেও ছাড়েনি জুলাই আগস্ট আন্দোলনের সমর্থকরা। শারমিন হাফিজা রূপকথা নামে একজন বলেছেন মুগ্ধরা মরে না, তারা চিরদিন বেঁচে থাকবে আমাদের সকল মানুষের মনে, তাদের আত্মত্যাগ যুগ যুগ ধরে সবাই মনে রাখবে। আল্লাহ মুগ্ধকে বেহেশতের উচ্চতার শিখরে পৌঁছে দিক। তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ স্নিগ্ধ পৃথক দুই ব্যক্তি, তারা দুজনই যমজ ভাই। ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ স্নিগ্ধের একসঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে তারা। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিচালিত ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার রাতে জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া। পেজটির এক পোস্টে বলা হয় গত জুলাই উত্তরের আজমপুরে বিক্ষোভকারীরা পিপাসার্ত হয়ে পড়লে তিনি তাদের জন্য পানি ও খাবার নিয়ে ছুটে যান। পোস্টে আরও বলা হয় মৃত্যুর 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় তিনি মুগ্ধ বিক্ষোভকারীদের পানির বোতল ও বিস্কুট বিতরণ করছেন। বিকাল 5টার দিকে উত্তরের আজমপুর মোড়ে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শোনেন, একটা কথা বলি ভাই, কিছু কিছু বিষয় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক, কে অমুক, কে তমুক, এইসব পড়ে না ভাই। যারা আওয়ামী লীগের আছেন তাদের বলতেছি ভাই, আপনারাও তো ফ্যামিলিয়ার, আপনারও তো মা আছে, ভাই আছে, বোন আছে, বাপ আছে, সব আছে, আত্মীয়স্বজন সব আছে। মুগ্ধ তো কারোর ভাই, মুগ্ধ তো কারোর সন্তান, মুগ্ধ তো কারোর আত্মীয় স্বজনের ভিতরে পড়ে, তাই না? একটা মানুষকে নিয়ে এইভাবে মিথ্যা তথ্য ছড়ানোর আগে নিজের ফ্যামিলির দিকে চোখ দেন, নিজের ভাই বোন, বাপ মা, তাদের দিকে চোখ দেন। আপনি যদি মরে যান, তারা যদি এরকম অস্বীকার করে আপনার কেমন লাগবে? কিংবা আপনার ভাই যদি মরে যায়, আপনি যদি অস্বীকার করেন, আপনার ভিতরে কি মানুষত্ব নেই? আপনার ভিতরে কি কোনো প্রকারের মানুষের বিন্দু পরিমাণ কিছু নেই? আপনি কি কোনো জানোয়ারের পর্যায়ে পড়েন? আপনারা যেটা সত্য সেটাকেও অস্বীকার করার কেন এরকম মন মানসিকতা? দীর্ঘ টানা 15 বছর
আপনারা এই দেশ শাসন করেছেন, এই দেশ শাসন করে পুরো ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর বানিয়ে দিয়েছেন, তাই না? কিন্তু দেখেন, আপনাদের যে দলনেত্রী আপনাদের রেখে সবার আগে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। কি নেত্রী আপনাদের, যার পিছনে আপনারা দীর্ঘ সময় ব্যয় করলেন, জীবন উৎসর্গ করলেন। একটু দেমাগ দিয়ে চিন্তা করেন, সে আপনাদের রেখে আগেই পালিয়ে চলে গেল, তার দল রেখে পালিয়ে চলে গেল, তার নেতাকর্মী রেখে পালিয়ে চলে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে সে চলে গেছে। কেন পারতো না আপনাদের সাথে নিয়ে যেতে? না, করে নাই। আপনাদের বিপদের মুখে রেখে সে পালিয়ে চলে গেল, আর আপনারা তার পিছন পিছন এখনো আছেন। একটু বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।